না বলতে গেলে পূর্বের তা বলতে হয়। ওর বাপ হইতে বলতে ওর বাপ আসলে একজন ভূমিদস্যু মানুষ। এমন কোনো এলাকার লোক নাই জ্ঞাতি গোষ্ঠী যে তার কাছে জমি না পাবে। আসলে ওর সাথে শত্রুতা হলো এই জমি নিয়েই, জমি বাদ করতে যাইয়া। এবং এ হলো আমার মায়ের নামের সম্পত্তি, বাপের না, মায়ের নামের সম্পত্তি। আমি কেন বঞ্চিত হব? আমি ওরে কইছি, ওর মায়েরে কইছি যে আমার তো 1% জমি নাই, একখানে 10 কাঠা জমি আমার মায়ের, আমরা 5 ভাই বোন মালিক। তবে ওর বাপেরটা বিক্রি করছে, আমাকে তা রয়েছে। সেই জমিতে ও অন্য এক মালিকের হইয়া সে পিলার মানে ওখানে দেওয়াল করে। তখন ওরে অনেক বুঝান হয়েছে, ওর আম্মাকে বুঝান হয়েছে যে দেখ আমার তো কোনোখানে কিছু নাই, তোর বাপের সম্পত্তি তো আমরা খাইতেছি না, আমার মায়ের নামের যে সম্পত্তি আমি যদি কিছু পাই হইয়া তোর একখান যে আমার 5 কাঠা জমি দে। মা একবার বলছে হ্যাঁ পাইলে নিবি। পরে এই ষড়যন্ত্র করিয়া মা শিখাই যে ছেলেরে যে জমির ধারে যে যাইবে হেসুয়ারের বাচ্চারা কোপাবি শুনল। এই মূলত এই নিয়ে ওর সাথে দ্বন্দ্ব। পরে আবার বাইকনে টাইকনে লইয়া আমিন লইয়া আমরা মাপকে কাগজপাতি নিয়ে যে দেখ আমার মায়ের নামের সম্পত্তি কিনা, তাও বিশ্বাস করবে না, কইতেছে আমার দলিল লাগে না, আমার জায়গা খাইতে দলিল লাগে না। নদে টদে আজ্ঞা আমার গৌদাইতেছে, ভয়তে আমরা ওর ধারে আর যাই নাই। শালা তোরে বুঝাই দেব, তোর নামে 25টা মামলা হইবে, তুই থাকবি হালা দৌড়ের উপরে, তুই জায়গায় আনতেছ। 3টা মামলা দিয়েছে আমার নামে। প্রথম দিয়েছে 4.25 কোটি টাকা আমার ঘরে অবৈধ। আমি 3টা সমিতি অনুযায়ী আমার সংসার চলে, নুরু মেয়ার ফেলতে কাদা কোফাইয়ে আমার সংসার চলে। বড় ছেলেরা সে একদিন কাজ করে 5 দিন করে না। এই অভাবের ভিতরে আমি আছি। 4.25 কোটি টাকার মামলা দিয়া যৌথ জালকাঠি নলসিটির পুলিশ আনিয়া মানে শুনছি যে চিরুনি অভিযান, কিন্তু প্রকাশ্যে দেখলাম যে চুলা পর্যন্ত এমনকি ফ্রিজ পর্যন্ত এমন কোন জিনিস নাই যে আমার ঘরে। শুধু একটা কথাই বলছি যে স্যার 4 কোটি টাকা তো দূরের কথা, 4,000 টাকা আমার ঘরকে বাইর করিয়ে দেন না পাওনে। এখানে স্থানীয় লোকজনের সই স্বাক্ষর নিয়ে যে তার ঘরে কিছু পাওয়া যায় না, তারা চলে গেছে। এতেও সে থামে নাই। জালকাঠি নলসিটি, আমাকে থানা তো নলসিটি, নলসিটিতেই আমার নামে মামলা দিল 10 ভরি সোনা আর 1.5 কোটি টাকা। এই যে আমি চুরি করছি। কোন সময় চুরি করছে? আমার বড় ভাই মৃত্যুর সময়। আমি হলাম দোকানে, দোকান দেয়া আমার বাড়ির মধ্যে যাওয়া লাগবে, যাইয়ে দেখি তো আমার বড় ভাই নাই। নাই উদ্দেশ্য হলো এর ষড়যন্ত্র হলো, ও বলে কি ঔষধ খাওয়াইছে, খাওয়াবার সাথে সাথে আমার ভাই মারা গেছে। কিন্তু সেদিকে আমি যাব না, খাও আমার বাইরে সাজা আবার ওইদিকে উদইবে। ও আবার নলসিটি থেকে পুলিশ আসলো যে আপনি 1.5 কোটি টাকা 10 ভরি সোনা নেছেন। তার মেয়ে হইতে আপন রাকিবের আপন বই, সেটা এই রকমের সাক্ষী আমি দিতে পারবো না। কেন? আমার আব্বা মারা যাওয়ার পরে আমার ভাইয়ের মেয়ে বলতেছে
যে লগ লগ ওমা তুমি তালা দিলা রুমে আব্বার, তাহলে আমার চাচার টাকা নিলে কোথায় দিয়া? এইটা কার বক্তব্য? তার মেয়ের, মানে বাবুল তালুকদারের মেয়ে রাকিবের বোন। বাড়ির প্রত্যেক ঘরে দারোগা জিজ্ঞাসা করছে যে এই যে টাকা আর সোনা চুরি হয়েছে আপনারা কিছু জানেন? কয় না, এই আপনার কাছেই শুনলাম। তখন ওই দারোগার আর কিছু বাকি আছে। তারপরও আমি নলসিটি গেছি, যাইয়ে দারোগার সাথে কথা বললে যে স্যার, আমি যদি দোষী হই তাহলে আপনার নদী পার হইয়া ওখানে যাওয়া লাগবে না। আমার অনুরোধ স্যার, আমি গরিব মানুষ। এই তিনটে সমিতি ওনাকে দেখানো হয়েছে এবং নলসিটি থানায় এখনো বই তিনটে, যে এই তারিখে আমি এই টাকা উঠেছি, আমি এই দাগ দেনায় জড়িত। একটু এই দোকানে কইতে আছে তোর অবৈধ মাল থুইয়া তোরে হেলা করাম, তুই যখন জায়গায় আড্ডাছ তোরে জায়গা খাওয়াইতে আছি, বিভিন্ন রকমের সমস্যা। আমার বড় ছেলের দোকান দিয়ে নামাই মারে, ফেরো মামলা আমি একটা দিছি, যেটি করা আছে আমার ছেলের। হাসপাতালের আছে। এরপর আমার ঘরে ইট মারা হইতে 10-12 জন লোক যাইয়া রাত্রিরে দরজায় লাথি মারা, জ্বরের সঙ্গে নামি নিয়ে দেওয়া, সব ক্যাডার বাহিনী। এই রকমের প্রতিদিনই আর কি আমার সাথে হইতে আছে। আমি না শুধু, যতজন ওই জমিতে গেছে আমার ভাগ্নে টাইগনা, সে হলো গাজার সম্রাট। শুধু গাজা না, কি যেন কয় ট্যাবলেটের নাম কি, ইয়াবা। সে এখানে বইয়া বিক্রি করে, সোজা কথা হাজার হাজার। আর যত অবৈধ লোক, মানে অবৈধ কি, মানে ওই জালকাঠি ক্যাডার, আমাকে জালকাঠি উঠতে হয়, ওর হয়রানির শিকারে আমরা এলাকাবাসী, শুধু আমি না, এলাকাবাসী ওর জন্য, মানে ও যা কয় হয় হয়। মায়ের বুতা খামার, মায়েরে বুইনেরে হালারে, এই আজকের কইতে আছে শালা ইটবেন। আমি ওর আপন চাচা কইতে তোর ধনে ইটবেন হালা আইতে আছে, তুই বলে শেষ তো বেশি। এই কি কোনো ভাষা? এই কোনো সুস্থ লোকে বলে? আমার দোকানের জাত সুদায় আগুন দেওয়াইবে, খালা তোরে খাওয়াইতে আসি, এই আর শিকার আমি। আর এই রূপচন্দ্রপুরের সব ব্যক্তি, একটা ব্যক্তি যদি বলে যে ও ভালো, তাহলে আমি দোষী সম্পূর্ণ। কিন্তু 100-র মধ্যে 100 লোকই ওর জন্য আর আমার জন্য এই আফসোস করে যে ও খায় বদলা বেশি। ওর বিরুদ্ধে এটা 3বার পুলিশ আনা, এটা কোনো মানুষের কাজ না। এরপর তো আমাদের ভাগ্না এসে, মানে বিভিন্ন রকমের